লাইফে এমন কিছু মুহূর্ত আসে, সেই মুহূর্তগুলোতে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। ছোটবেলার স্মৃতিগুলো এখন উকি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলি না? দেখ এবার কেমন লাগে। আমি সেই গল্পের বই, যে গল্পের বই সবাই পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা কারোরই নেই। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই অশান্তি লাগে। চাইলেই জোর করে হাসা যায়, কিন্তু ভালো থাকা যায়। আমি তো কিছুই পাওয়ার যোগ্য নই, তবুও আমার আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জীবনটা কেমন জানি হয়ে গেছে, শুধু মাথা ভর্তি টেনশন আর মন খারাপ, কিছু ভালো লাগে না। মানুষ দুইটা সময় চুপ থাকে, যখন তার কথা বলার মতো কিছুই থাকে না, আর যখন তার কথা বলার মতো অনেক কথাই থাকে কিন্তু বলতে পারে না। সবাই তো বলে কিছু পাইতে হলে নাকি কিছু হারাতে হয়। কই, আমি তো হারাইতে হারাইতে সব হারিয়ে ফেললাম, কিছু তো পাইলাম না। সবাই কয় যে একদিন আমারও আসবি। কে রে, তোর কি 2 দিন একসাথে আসে? কথা হচ্ছে সেটা লয়, আমারও একদিন আসবি, 2 দিন কখনো একসাথে আসবি না। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ওয়েট আ মিনিট, আচ্ছা মনে মনে বললে কি কেউ শুনবে? কেউ শুনবে না, কারণ আপনার কাছের মানুষ, পাশের মানুষ কেউ কখনো আপনাকে ভালো থাকতেই দেয় না। আচ্ছা ভাই, আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি একজন ভালো মানুষ না? আমি ভালো মানুষ, আপনিও ভালো মানুষ, আশেপাশে যারা আছে সবাই ভালো মানুষ। মনে মনে না বলে জোরে জোরে বলবেন, যাতে আপনার আশেপাশের মানুষ সবাই শুনতে পারে। বাই দ্য ওয়ে, এখন শুভ সন্ধ্যা।